খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে প্রতীক্ষার অবসান, বকেয়া ডিএ প্রদানের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এবার কি সংসদেও তৃণমূল কংগ্রেসের ভাঙন? জল্পনা উস্কে দিল সুখেন্দু শেখরের মন্তব্য, কল্যাণ বললেন। সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু? মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত। এলপিজি সিলিন্ডার আসা বন্ধ হয়ে যাবে, 30 জুনের মধ্যে গ্রাহকদের এই কাজ করতেই হবে। কলকাতার মেয়র পদ থেকে অবশেষে ইস্তফায় দিলেন ববি। ছোট লালবাড়িতে কি তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান? 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা, কিন্তু আগে করতে হবে এই কাজ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ। আমরা অপেক্ষা করব বললেন অগ্নিমিত্রা। প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম, শোরগোল পাণ্ডবেশ্বরে। নিদ্রাম সর্দার কেন মেয়র পদ থেকে ইস্তফা? প্রশ্ন তোলার আগে নিজেই জবাব দিলেন ফিরহাদ। এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো যাবে না, শুভেন্দু মামলায় রাজ্যকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের। 5 তারিখ হয়ে গেল, এখনো পাননি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। কিভাবে জানবেন আবেদনের স্ট্যাটাস? অভিষেককে আউট করতে কাকলি ইন, লোকসভায় জোট বাঁধছেন সংখ্যাগরিষ্ঠরা। শুনেই বারাসাতের সাংসদ বললেন, একটানা 4399 দিন, ইতিহাসের দোরগোড়ায় মোদি। প্রধানমন্ত্রী হিসেবে নেহরুকেও ছাপিয়ে যাবেন তিনি। তোলাবাজি থেকে যৌন হেনস্থা, 13 দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস। এজলাসে তুমুল হই হট্টগোল। জনরোষ দেখেই কি পিটটান? স্বর্ণ কমলদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে প্রিয়াঙ্কা গর্জে উঠতেই কেন ছটফট করছেন ঋতব্রত? অভিষেকের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ধরে রাখতে পারবেন নেতাদের? ভালো তৃণমূলের পরবর্তী লক্ষ্য হতে পারে সাংসদদের সমর্থন আদায়। মমতাই সর্বোচ্চ নেত্রী, ওনাকেই মেনে চলি। চিঠিতে সই করানোর আগে কিছুই বলা হয়নি। বিস্ফোরক ঋতব্রতদের শিবিরে থাকা বিধায়করা। বাড়ল বিপদ, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খারাপ খবর, বাতিল হতে চলেছে লক্ষাধিক রেশন কার্ড। কোন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার? মোদির মন্ত্রিসভা থেকে ছুটি 2 মন্ত্রীর, কারা তারা? নবান্নে এবার কঠোর অনুশাসনের পালা। আজই চূড়ান্ত হতে পারে শুভেন্দু মন্ত্রিসভার 35 সদস্যের দপ্তর। দুর্নীতি দমনে হাই ভোল্টেজ অ্যাকশনের জল্পনা। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন, জল্পনায় আরও চাপে কালীঘাট। 24 ঘন্টাতেই ফাটল নয়া তৃণমূল ব্লকে, বিধায়কদের বিদ্রোহে ব্যাকফুটে ঋতব্রত। দল থেকে আমাকে বোঝানো হয়েছিল, মমতাকে বড় নেত্রী বলেও রাখলেন ধোঁয়াশা। শুভেন্দুতেও মুগ্ধ জুন। মুর্শিদাবাদে খেলা ঘুরিয়ে দিল কংগ্রেস। তৃণমূল বিজেপির অদ্ভুত জোট ভেঙে পঞ্চায়েত সমিতি দখলের পথে হাত শিবির। তৃণমূল জিতলে আমাকেও ব্যান করতেন স্বরূপ, ক্ষমাও চাইতে বলা হয়। হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কি বা বলবো দেব। গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার। বেঞ্জির দুর্নীতিতে চক্ষু চড়ক গাছ অগ্নিমিত্রার। দোষী হলে ফাঁসি দিন, কিন্তু মাঝ রাস্তায় অসম্মান নয়। কোমরে দড়ি কাণ্ডে শুভেন্দু সরকারকে ভৎসনা হাইকোর্টের। 3 বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ। 11,154টি শূন্য পদে দ্রুত নিয়োগ। এখনো পাননি অন্নপূর্ণা যোজনা? আগামী 7 দিনে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, জেনে নিন 5 মিনিটে। কেন গ্রেপ্তারির পর অভিযুক্তের কোমরে দড়ি পরানো হচ্ছে? কেন রাস্তায় ঘোরানো হচ্ছে? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পাবেন না এই মহিলারা, গ্যারান্টি দিলাম। সরকারি হলের ফিতে কেটেছিলেন মমতা, সেই কমিউনিটি হলো এখন তৃণমূল নেতার রেস্টুরেন্ট। জামালপুরে হুলস্থুল। তৃণমূল থেকে বেরোলেই বেইমান, মমতা যেভাবে ভেঙেছিলেন সেভাবেই আজ তৃণমূলে ভাঙন। আব্দুল মান্নান। ভাঙছে তৃণমূল, আবার গড়ে উঠছে কংগ্রেস। এবার কোন ঘাসফুল নেতা যাচ্ছেন হাত শিবিরে? বঙ্গ রাজনীতিতে দারুণ চমক।
মমতাকে জেতানোর দায়িত্ব নিলেন হুমায়ুন কবির, তবে জুড়ে দিলেন এমন একটি শর্ত যা শুনলে চমকে উঠবে রাজনৈতিক মহল। হারহিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে, দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ। লোকসভায় মমতার জন্য আসন ছাড়তে রাজি না ইউসুফ পাঠান। কলেজে ভর্তির সময় মেয়েরা পাবে 50,000 টাকা, কবে থেকে দেবে সরকার, কোথায় আবেদন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 30 জুনের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে এলপিজি সিলিন্ডার পরিষেবা। গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। রান্নার গ্যাস ব্যবহারকারী লক্ষ লক্ষ গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় যাচাইকরণ বা আপডেটের কাজ সম্পূর্ণ না করলে ভবিষ্যতে এলপিজি সিলিন্ডার সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পিএনজি এবং এলপিজি গ্রাহকদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 30 জুনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে পরিষেবা সাময়িকভাবে স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রাহকদের আধার, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কেওয়াইসি সংক্রান্ত কাজ বাকি থাকলে পরিষেবা বাধাগ্রস্ত হতে পারে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন ক্যাম্প ও অনলাইন পরিষেবাও চালু রাখা হয়েছে। সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও বিস্তারিত তথ্য জানা যাবে। এই নির্দেশিকার ফলে বহু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সময় মতো নিয়ম মেনে চললেই কোনো সমস্যা হবে না। কেন্দ্রীয় স্তরেও গ্রাহক তথ্য হালনাগাদ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও নির্ভুল ডেটাবেস তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের সচেতন করতে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। বয়সসীমা যত এগিয়ে আসছে ততই বিষয়টির গুরুত্ব বাড়ছে। তার নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এই নির্দেশিকা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা, তবে তার আগে করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, 28 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। তবে সেই সুবিধা পেতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীদের তথ্য যাচাই এবং নথিপত্র সঠিকভাবে জমা দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক হতে পারে বলে জানানো হয়েছে। ভুল তথ্য বা অসম্পূর্ণ আবেদন থাকলে সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রশাসনের তরফে আবেদনকারীদের দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বহু পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া জোর কদমে চলছে। সরকারি দপ্তরগুলিতেও বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে সহায়তা করা। বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য রাখা হয়েছে। আবেদনকারীদের মোবাইল নম্বর সক্রিয় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ প্রয়োজনীয় তথ্য ও আপডেট SMS এর মাধ্যমে পাঠানো হতে পারে। ইতিমধ্যেই বহু আবেদন যাচাইয়ের কাজ শুরু হয়েছে। যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে সুবিধা প্রদান করা হবে। ফলে প্রকল্পটি নিয়ে মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। মেয়র পদ থেকে ইস্তফা নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন ফিরহাদ হাকিম। মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার ইস্তফা নিয়ে যেসব আলোচনা চলছে তার অনেকটাই ভিত্তিহীন। বিরোধীদের কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। ফিরহাদের বক্তব্য, দায়িত্ব পালন করতে তিনি কোনোদিনও পিছিয়ে যাননি। শহরের উন্নয়নমূলক কাজই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিষয়টি নিয়ে অযথা জল্পনা তৈরি করা হয়েছে। অন্যদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। মেয়রের মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন আদৌ কোনো প্রশাসনিক পরিবর্তন হতে চলেছে কিনা। ফিরহাদ অবশ্য স্পষ্ট ভাষায় জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মানুষের কাজ করাই তার একমাত্র লক্ষ্য। রাজনৈতিক চাপানোতরের মধ্যেও তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। দলের তরফ থেকেও তার পাশে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে আপাতত ইস্তফা জল্পনার ইতি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীদের সমালোচনা এখনও থামেনি। বিষয়টি নিয়ে আগামী দিনেও রাজনৈতিক আলোচনা চলতে পারে। এখনও পাননি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা? জেনে নিন কিভাবে দেখবেন আবেদনের স্ট্যাটাস। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বহু আবেদনকারী উদ্বেগে রয়েছেন। মাসের 5 তারিখ পেরিয়ে গেলেও অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। এর ফলে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন যাচাইয়ের কাজ ধাপে ধাপে চলছে। অনেক ক্ষেত্রে নথিপত্রের ত্রুটি বা অসম্পূর্ণ তথ্যের কারণে টাকা আটকে যেতে পারে। আবেদনকারীরা অনলাইন বা নির্দিষ্ট সরকারি ব্যবস্থার মাধ্যমে নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন। স্ট্যাটাস চেক করে আবেদন অনুমোদিত হয়েছে কিনা তা দেখা সম্ভব। যদি কোনো সমস্যা থাকে তাহলে তার দ্রুত সংশোধনের সুযোগও মিলবে। আবেদন
নম্বর এবং প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকেও সহায়তা পাওয়া যেতে পারে। বহু মানুষ ইতিমধ্যে নিজেদের স্ট্যাটাস যাচাই করতে শুরু করেছেন। প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশাসন জানিয়েছে। ধাপে ধাপে সমস্ত যোগ্য আবেদনকারীদের টাকা পাঠানো হবে, তাই আতঙ্কিত না হয়ে নিয়মিত স্ট্যাটাস দেখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের সঠিক তথ্য প্রদান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও আপডেট প্রকাশ করা হতে পারে। সাধারণ মানুষের সুবিধার জন্য প্রক্রিয়াকে সহজ করার চেষ্টা চলছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অভিষেককে আউট করতে কাকলি ইন, রাজনৈতিক জোটের জল্পনায় মুখ খুললেন বারাসাতের সাংসদ। রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আলোচনা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভায় নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে। সেই প্রেক্ষাপটে কাকলি ঘোষ দস্তিদারকে সামনে আনার সম্ভাবনা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে বারাসাতের সাংসদ নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দাবি করেছেন, এসব জল্পনার অনেকটাই রাজনৈতিক কল্পনা। দলের অভ্যন্তরে কোনো বিভাজন নেই বলেও তিনি জানিয়েছেন। তবে বিরোধীরা দাবি করছে, শাসক দলের ভেতরে মত পার্থক্য বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবার ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। লোকসভার অন্দরমহলে সম্ভাব্য জোট ও সমীকরণ নিয়েও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের নজর এখন আগামী দিনের ঘটনা প্রবাহের দিকে। বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক কৌশল এবং সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার অপেক্ষায় সবাই। রাজ্য রাজনীতিতে এই বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার শেষ নেই। এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আগামী 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থ। জানুন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না পাওয়ায় বহু আবেদনকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, আবেদন করার পরেও কেন এখনও তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবেদন যাচাইয়ের কাজ ধাপে ধাপে চলছে। যোগ্য আবেদনকারীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। অনেক ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। কোনো তথ্য ভুল থাকলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের মধ্যে বহু আবেদনকারীর অ্যাকাউন্টে অর্থ পৌঁছতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সরকারি স্তরে এই প্রক্রিয়াকে দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আবেদনকারীদের নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইলে আসা সরকারি বার্তাগুলির উপরও নজর রাখতে বলা হয়েছে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টাকা দেওয়া হতে পারে। প্রকল্পের সুবিধা যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যের কাজ চলছে। ইতিমধ্যেই বহু মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে বাকি আবেদনকারীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। প্রশাসন জানিয়েছে, ধৈর্য ধরে সরকারি নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও বড় আপডেট সামনে আসতে পারে। আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না কারা? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই যে সবাই আর্থিক সহায়তা পাবেন এমন নয়। প্রকল্পের নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং শর্ত রয়েছে যা পূরণ করতেই হবে। যাদের নথিপত্র অসম্পূর্ণ বা ভুল রয়েছে তাদের আবেদন বাতিল হতে পারে। একইভাবে তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। আবেদনকারীর আর্থিক ও সামাজিক অবস্থার ভিত্তিতেও যাচাই করা হবে। সরকারি তালিকার নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে সুবিধা পাওয়া কঠিন হতে পারে। অনেকে আবেদন করার পর নিশ্চিত ধরে নিচ্ছেন যে টাকা পাবেন, কিন্তু চূড়ান্ত অনুমোদনের আগে একাধিক স্তরে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আবেদনকারীদের সমস্ত তথ্য সরকারি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কোনো অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের তথ্যও নির্ভুল হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তাই নিয়ম মেনে আবেদন করলেই কেবল সুবিধা পাওয়া সম্ভব। প্রকল্পকে ঘিরে নানা গুজব ছড়ালেও সরকারি নির্দেশিকায় শেষ কথা। আবেদনকারীদের সরকারি ঘোষণার উপরই ভরসা রাখতে বলা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের আগ্রহ দিন দিন আরও বাড়ছে। মমতাকে জেতানোর দায়িত্ব নিলেন হুমায়ুন কবির, তবে শর্ত শুনে চমকে রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। তবে সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও সামনে রেখেছেন। তার বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শর্তটি কী এবং তার রাজনৈতিক তাৎপর্য কী হতে পারে তা নিয়েই আলোচনা চলছে। বিরোধীরা বিষয়টিকে কটাক্ষ করতে শুরু করেছে। অন্যদিকে শাসক দলের একাংশ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে। হুমায়ুন কবিরের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। দলীয় সংগঠন এবং নেতৃত্বের ভূমিকা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, কৌশলগত ইঙ্গিতও হতে পারে। শাসক ও বিরোধী উভয় শিবিরই পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী দিনে এই মন্তব্যকে কেন্দ্র করে আরও বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি এখন অন্যতম আলোচিত ইস্যু।
সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে। ফলে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। আগামী দিনে এর প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। কলেজে ভর্তি হলেই 50,000 টাকা, মেয়েদের জন্য বড় ঘোষণা। জানুন আবেদন পদ্ধতি। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন আর্থিক সহায়তার ঘোষণা সামনে এসেছে। জানা গিয়েছে, কলেজে ভর্তি হওয়া যোগ্য ছাত্রীদের 50,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতে পারে। এই ঘোষণার ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর্থিক সমস্যার কারণে যাতে কোনো মেয়ে পড়াশোনা ছেড়ে না দেয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। অনলাইন বা নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য ছাত্রীদের তালিকা তৈরি করা হবে। এরপর পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বহু পরিবার এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রীরা এর ফলে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আর্থিক বাধা কমিয়ে আনার লক্ষ্য রয়েছে এই উদ্যোগের। সরকার মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এই নতুন সহায়তা সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আবেদন শুরুর তারিখ এবং অন্যান্য নিয়মাবলী শীঘ্রই প্রকাশ করা হতে পারে। ছাত্রছাত্রীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফলে বহু পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটতে পারে।